কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হুগলা গ্রামের আকেত আলী মালিথার ছেলে লিবিয়া প্রবাসী মিলনের বিরুদ্ধে ইতালিতে লোক পাঠানোর নামে মানব পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেন একই গ্রামের মৃত শীতল সর্দারের ছেলে ইয়াকুব আলী সর্দার। এই মোহাম্মদ আব্দুর রওশন, পাশে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা ঘর আছে। হাকিমের সাথে যখন মিলনের চুক্তি হয়, হাকিম আমার কাছে ফোন দেয়, মানে ওর ভাই উকিলের কাছে কথা বলার জন্য আমার কাছে ফোনটা নিয়ে যে আমি কথা বলি। তবে আমি হাকিমের কাছে জিজ্ঞাসা করি, তুই কেমন টাকা বেতন পাস? তো বললে যে মামা আমি 30-35 হাজার টাকা আমার স্যালারিটা আসে। তাই আমি বললাম, তুই লিবিয়াতে খুব ভালো আছিস, কারণ হচ্ছে অন্য কোনো চিন্তা করার দরকার নেই, আর লিবিয়ার অবস্থানটা তুই ভালো জানিস। তখন হাকিম এক পর্যায়ে থেমে যায়, আর ইতালি যাওয়ার চিন্তা করে না। পর মুহূর্তে আবার ফোন দেয় যে মামা ওর শালা আমার সাথে যাচ্ছে, মিলনের শালা আমার সাথে যাচ্ছে, এখানে তোর ভয়ের কিছু নাই। তা আমি বললাম যে তাহলে তুই মিলনের আমার সাথে ফোনে কথা বলা। তখন আমি মিলনরে বললাম যে দেখো, কারণ আছে হাকিমের বাপ কিন্তু পরের বাড়িতে কাজ করে, তার ক্ষমতা হবে না, কারণ তোমার এখন 2-5 লক্ষ টাকা দিবি। তারপর আমি জিজ্ঞাসা করলাম, তুমি কারণ আছে তাহলে তোর পৌঁছাবা কি অবস্থানে, কিভাবে নিবা? তখন ও বলে যে কারণ আছে আমার 5 লক্ষ টাকা দিতে হবে পৌঁছানোর পরে। আমি মিলনরে বললাম, 5 লক্ষ টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবা, কারণ আছে শুধু হাকিম ইতালিতে পৌঁছানোর পরে আমার কাছে ফোন দেবে, ইতালির কোনো নাম্বার দিয়ে, কারণ আছে আমি তোমার 5 লক্ষ টাকা দিয়ে দেবো। এই মর্মে কারণ আছে ওর শালার সাথে করি কারণ আছে নিয়ে এসে একই কারণ আছে আন্ডারগ্রাউন্ড ঘরে রেখে দেয়, যেটার কারণ আছে সাধারণত প্রযুক্তি গেম ঘর। আর ওইখানে রাখার পরে মিলন আমার সাথে মাঝে মধ্যে কথা বলে। আমি তার প্রশ্ন করি, কি দেরি করতেছে? ভাই আমি প্রসেসে আছি, প্রসেস চলতেছে। হঠাৎ করে মানে 1.5 মাস থেকে 1 মাস 20-22 দিন হবে আর কি, এর ভিতরেও পাঠাতে পারি নাই। হঠাৎ করে কারণ ওর বাড়ির থেকে ফোন নিয়ে কান্নাকাটি করতে করতে আমার ঘরে গেছে। আমি বললাম কি হয়েছে, পরে আমি কথা বললাম, কারণ আছে যারা ওদের আটকায় রাখছে আর কি হাকিম, তো বলতেছে ভাই কারণ আছে আমরা পুলিশের কাছ থেকে কিনে আনছি, আমাদের 16 লক্ষ টাকা দিতে হবে। 16 লক্ষ টাকাতে আমি বললাম, আপনার 16 লক্ষ টাকা দিবে, আপনি কি হাকিমের ফ্যামিলির গত জানেন কোনো কিছু? তো বলতেছে ভাই ওটা তো আমার জানার বিষয় না। আমি বললাম যে ভাই তাহলে আমি মিলনের সাথে কথা বলি। পরে আমি মিলনকে ফোন দিলাম, প্রথমে 2বার ফোন রিসিভ করি নাই, পরে রিসিভ করছে। তো মিলন বলতেছে, আমি প্রশ্ন করলাম তুমি হাকিমরে কই রাখছো? হাকিম বলছে ভাই আমার সাথে 2 দিন কথা হয় না, আমি তো একটু খবর নাও তুমি কই রাখছো। তখন আমি বললাম যে এই যে তুমি আটকা রাখছো। ও তো অস্বীকার করতেছে, বলতেছে না ভাই আমি তো এগুলি করি নাই। পরে আমি মিলনরে বললাম, দেখো যে তো আমি আছি লিবিয়াতে, কারণ আছে আমি 3টা বছর থাকি আইছি, সম্পূর্ণ কিছু কিন্তু আমি জানি এবং বুঝি। আর তোমার সাথে আমার কন্ট্যাক্টটা কি? সম্পূর্ণ কন্ট্যাক্ট, কারণ আছে তোমার আমি 1 টাকা দিতে পারবো না, যে পুলিশ ধরুক যা ধরুক সম্পূর্ণ দায়ভার তোমার, তুমি টাকা আমার হাতের থেকে নিয়ে যাবা। আর তুমি বলতেছো কারণ আছে পুলিশ ধরছে, পুলিশ ধরলে তুমি ছাড়াবা, আর কয়দিনের ভিতরে ছাড়াবা, কারণ আছে এটা। আর তারপরে দ্বিতীয় কথা কারণ আছে ধরা পড়লি পরে যেহেতু তোমার শালা দেখাইলি, আমার তোমার শালা তোর সাথে নেই, আর তোমার শালা না থাকার কারণ কি? অবশ্যই তুমি তাহলে এটা ঘটাইছো, তুমি ওর কিভাবে কয়দিনের ভিতরে বাড়ি পাঠাবা, তুমি বাড়ি পাঠা দাও। তখন আমার কাছে বলছে যে কারণ আছে তার পাসপোর্ট বানাতে হবে, তারপরে আপনার লাগাতে হবে, কারণ আছে ট্রাভেল পাস নিতে হবে। আমি বললাম দেখো ট্রাভেল পাস নিতে এবং পাসপোর্ট বানাতে কয় ডলার লাগে এটাও কিন্তু আমি জানি, তুমি ই করি না, কারণ আছে কিভাবে। আর তার গায়ের জন্য হাত দেওয়া না, কারণ তার মা বাবা অসুস্থ হয়ে গেছে। কিন্তু এরপরে যখন আমার সাথে কয়েকদিন কথা বলে, হঠাৎ করে আর ফোন দেয় না। তারপরে বলতেছে ভাই আমি টাকা লাগতেছে ওইখানে। টাকা লাগুক আর যেটা, তোমার সাথে আমার যে কন্ট্যাক্ট, কারণ আছে ওইটাই তো কন্ট্যাক্ট, আমি তোমার টাকা দিতে পারবো না। তার বাপের এমন ক্ষমতা নাই, ওই বাড়ি বাদে মাঠে 1 শতক জমি নেই যে সেই জমি বিক্রি করে টাকা দিবিনি। আমার সাথে কন্ট্যাক্ট, তুমি কিভাবে দেশে পাঠাবো, মানে আমি তো চাপ প্রয়োগ করে কথা বলি। হঠাৎ করে ওর ফোন বন্ধ করে দেয়। যখন মিলনের ফোন বন্ধ করে দেয়, কারণ আছে সেই মুহূর্তে আমি আছে মানে হাকিমের ভাই উকিলের সাথে করে ওর বাড়ি গেছি।
ওর বাড়ি যাওয়ার পরে ওর বাপের সাথে কথা টথা বলছি, পর মুহূর্তে কারণ আছে মিলন ফোন দিয়েছে। মানে ওর বাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু ওর ফোন কিন্তু আমি ফোন দিয়ে রিসিভ করে না, বা কারণ ফোন দিলি পরে ও ফোন দেয় না। ওর বাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু এই ফোনে সেটে ফোন দিয়েছে। এরপরে আমি কথা বললাম যে তোমার ফোন, বলতেছে আমার সেটটা হারাই গেছিলে। যতটুকু জানি আমার কারণ আছে, আমি 3 বছর লিবিয়াতে কারণ আছে থাকছি, আর সে সময় পরিবেশ এখনকার চাইতে অনেক ভালো ছিল। তবে এগুলো সম্পূর্ণ কারণ আছে মিলনের চক্রান্ত। আর শুধু এই একটা ঘটনা না, আমার দেশ থেকে কারণ আছে অনেকগুলি ছেলের কারণ আছে ফেসাদে ফেলাইছে, এবং এই ফেসাদে ফেলাই কারণ একজনের কাছ থেকে 4 লক্ষ 5 লক্ষ কোটি টাকা নিয়ে কিন্তু তারা দেশে আসছে, এবং এইখানে কারণ আছে অনেক সালিশ দরবার হয়েছে। আর তারপরে কথা কি, আমরা এখানে যেখানে আশ্রয় চাই বা সাহায্য প্রার্থনা করি, ও সেগুলি টাকার দিকে না। মিলন কিন্তু এইগুলি টাকার কাছে কারণ আছে তারা বিক্রি হয়ে যাচ্ছে, সে প্রশাসন হোক বা কারণ আছে এইখানে কোনো লোক হোক, তারা টাকার কাছেই বিক্রি হচ্ছে। আর হাকিমের বাপের ক্ষমতা নাই যে ওইখানে যে 2000 টাকা দিবি একজন রে, এটা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এর মাঝেও কারণ আছে বাড়ি করার জন্য তো যখন টাকা দাবি করছে, আমরা কিন্তু 5 লক্ষ টাকা কারণ আছে মিলনের বাপের কাছে দিয়ে আসছি, সেটার স্ট্যাম্প আছে, স্ট্যাম্পের পর কারণ আছে এর সই আছে। এরপরেও দাবি করছি যে কারণ আছে তুমি দেশে পাঠাও, যদি কারণ আছে দেশে না পাঠাতে পারো, আমার আত্মীয়টা ছেলে আছে, ওই ছেলের কাছে তুমি পৌঁছায় দাও। সে এখন আমাদের ফোন রিসিভ করে না। মাঝে মধ্যে কারণ আছে তারই আর এক গ্রুপ আছে যারা কারণ আছে মাফিয়ার নামে, কারণ আসলে লিবিয়াতে ওইভাবে কোনো মাফিয়া নাই, কারণ আমার দেশে বাংলাদেশে ওই মিলনের মতোই যে লোকগুলি, কারণ এদেরই ব্যবসা। কারণ যেমন তার শালা কারণ আছে ডাল হিসাবে মানুষের কাছে ব্যবহার করতেছে, কারণ আছে ওইটা সম্পূর্ণ তাদের চক্রান্ত, তারা মানব পাচার, তারা এই দেশের কারণ আছে সাধারণ মানুষের শত্রু। আমি মনে করি তার শালার নাম মিলনের শালার নামটা আমিও জানি না, কারণ আছে এতটুকুই জানি যে কারণ আছে সে বলছে, হাকিম বলছে যে এটা মিলনের শালা, বা এইটা মিলন আমার বলছে যে ভাই কারণ আছে আমার শালা হাকিমের সাথে যাবে। এবং শুধু তার শালা না, তার আত্মীয় স্বজন 2-1 আছে, ওইগুলিও ডাল স্বরূপ ব্যবহার করে। পাশে একজন আছে কানে পর্যন্ত তার কাছ থেকে 13 লক্ষ টাকা এনেছে, এবং ওই ছেলেটার কারণ আছে বাপ মনে হয় আসাতে আসাতে মনে করছে আমার ছেলে ইতালি পাঠাবে, সে কারণ আছে আমাদের এই অবজেশনের বিপক্ষে কিন্তু পুলিশের কাছে সাপোর্টে কারণ রায় দিয়েছে, কিন্তু তার ছেলেও কিন্তু আজ বিপদগ্রস্ত। 13 লক্ষ টাকা যদি এখন পর্যন্ত ইতালি পাঠাতে পারি নাই, তারেও কারণ আছে ওই মানুষের কাছে সাপোর্ট দেওয়া না, সে ভালো, কিন্তু আসলে তো এই মিলন আছে মানব পাচারকারী। কারণ তার বাড়ির অবস্থাটা, তার বাড়িতে ক্যামেরা ধরবেন কোথা থেকে কোথায় উঠছে, মানুষরে এইভাবে ঠকাইয়া কারণ আছে মানুষরে বন্দি করি, কারণ আছে জিম্মি করি, যেভাবে টাকা পয়সা, তার বিচার হওয়ার দরকার। কারণ আছে আর যে মানুষগুলি আটকায় রাখছে, আমি মনে করি যে কারণ আছে হাকিম খুব গরিব মানুষের ছেলে, তার দেশে আসার দরকার। মিলন দীর্ঘদিন ধরে লিবিয়াতে কর্মরত আছেন। তারই সূত্র ধরে বিভিন্ন সময় এলাকার বিভিন্ন বয়সী ছেলেদেরকে লিবিয়াতে নিজের কাছে নিয়ে যান। সেখানে যাওয়ার পরে তাদেরকে ইতালিতে যাওয়ার কথা বলে ফুসলাতে থাকে। সেই ফাঁদে পা দেন একই গ্রামের ইয়াকুব সর্দারের ছেলে হাকিম সর্দার। যেটা হয় আমি যতদূর জানি সেটা আছে, যেটা ওই জায়গা ছেলেটার হাকিম নাম, ইতালি যাওয়ার উপলক্ষে শুনলাম যে আটকা পড়েছে। পরে শুনলাম যে এরা মাহনে ওই আটকা রাখি আছে, মারধর করে আর এটির কাছে মুক্তিপণ দাবি করে। এই ব্যাপারে যেন আমার গ্রামের লোকজন যেন ওই হয়েছে দাবি দাবি, তখন সবাই আসছে বললে যে চলো আমরা ওরা বাড়ি যাই, ওরা বাড়ি যাই একটু চাপ টাপ সৃষ্টি করি যাতে ওরা হয়তো তাড়াতাড়ি পাঠা দেয়। আমার তো আসলে ওরা যে মুক্তিপণের দাবি করতেছে সেই মুক্তিপণ তো আমার দেওয়ার মতো পরিস্থিতি নাই। তো সেই ক্ষেত্রে আছে আমরা ওরে বাড়ি টাড়ি যাই, ওরে গার্জেনের কাজ বলে টলে নিয়ে আসা যায় কিনা। তো সেই মর্মে আমার দেশকে নিয়ে গেল, সবাই প্রায় 8-10 জন গেলাম। যাওয়ার পরে সে বাড়িতে কথাবার্তা বললাম, বলার পরে তার বাড়িতে আছে আছে তার বাবা মা বউ, 2টা বউ। এর কাছে যায় যদি বলা যায় যে তোমরা সেকেন্ড মিলনের কাছে একটু ফোন তো আমরা কথা বলবো, তারা তখন কয় যায় সে লাই কোন দেশে থাকে? মিলন থাই লিবিয়ায়। তার কাছে দুইজনে একই দেশে, একই দেশে। তো ওর বউর কাছে যদি বলা যায় যে মিলনের কাছে একটু ফোন তো আমরা কথা বলবো, তো ওর বউরা তখন এইটা বলে যে না এখন লাইনই নাই, আজ 2 দিন আমাদের সাথে কথা হয় না, এখন আমরা ফোন আমার সাথে আজ 2 দিন কথা হয় না, এই ধরনের আবি যাবি বিভিন্ন কথাবার্তা আমার খেদা দেওয়ার চেষ্টা করে।
তখন কোনো পালে যখন আমরা কথা তার সাথে বলতে পারি না, তখন আছে বাড়িতে হয়তো একটু হুমকি দামকি দুটো ধরে কথা টথা কয়াটা আমরা চলে আসি বাক্য মারায়। কিন্তু পরে দেখা যায় যে আমরা ওই জায়গাতে আসার পরে ওই ছেলেটার উপরে টর্চারিং আরো বেশি হয়, যে শালা মস্তান ফাটা আমার বাড়ি এই ধরনের বলছিল। আবার ওই ছেলের মাইটার খায় তখন বাড়িতে ভিডিও কল মালানে দেয়, তখন বাড়িতে দেখি আমরা রাস্তায় দেখা দেওয়া করি, দেখি বাড়িতে খুব কাটাকাটি করতেছে। হয়তো এসে জিজ্ঞাসা করি কি হয়তো তখন কয় যাচ্ছে আমার মারতেছে আর ভিডিও কল আবার দেখাচ্ছে। তখন আবার এরা আবার সাথে করে নিয়ে থানায় গেল, থানায় যায় পুলিশের কাছে অভিযোগ করা হইলো। পুলিশ আশ্বাস দিল যে না এটা বিহিত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড পুলিশের পর একটা আস্থা নিয়ে আসলাম যে হয়তো পুলিশ এটা সমাধানে আনবে। পুলিশও প্রায় 2-2.5 মাস মতো প্রায় ঘুরাইলো, তারাও অবশেষে সেকেন্ড ব্যর্থতা দেখাইলো যে না আমার পক্ষে সম্ভব হইল না। পরক্ষণে আমরা আবার সেই আমার সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ খানের চাচা, বর্তমান আমার উপজেলা চেয়ারম্যান, সেই উপজেলা চেয়ারম্যানের কাছে আবার আমরা গেলাম। গেলে উপজেলা চেয়ারম্যানের কাছে যা বিস্তারিত ভেঙেছিল বললাম যে আসলে এই ছেলেটার দশাতেই। তো উপজেলা চেয়ারম্যান বললে তো আমার গ্রামের আমার জগন্নাথপুর ইউনিয়নের প্রায় 50-60টা ছেলের এই দশা করতেছে, প্রত্যেকটা ছেলে ধরে নিয়ে যায় মুক্তিপণ দাবি করতে, টাকা আদায় করতেছে আর ছেলেগুলো মারধর করতেছে, কাজটা তো ভালো না। তো উপজেলা চেয়ারম্যান থানায় ফোন দিয়ে দাও বললে যে এ দাও তো কি এটা সুরাহ করা যায় কিনা। জাস্ট আমি এতটুকু পর্যন্ত জানি, হ্যাঁ সেটা বলতেছি যে আসলে আমরা চোখে তো দেখতেছি না, যা হচ্ছে ওই দেশে আড়ালে হচ্ছে। তা আমরা যদি ওই যে শালা আর কি মিলনের যে শালার নাম জানি না, তবে ওই শালা হচ্ছে আর হাকিম দুইজনের একসাথে হচ্ছে ইটালি পাঠাবে, দুইজনের ধরনের একসাথে ইটালি পাঠাবে, একসাথে সব কাগজপাতি একসাথে গেম করে। ওর শালা চলে আসলে আর হাকিম কিভাবে আটকা থাকলে, মানে ওর ছেলে কি ইতালি, ওর শালা কি ইতালি গেছে না বাংলাদেশে চলে আসছে? ওর কাছে লিবিয়াতে আছে, সাইড করে রাখছে আলাদা। ওই প্রত্যেকটা ছেলের ওই শালার টোপ হিসেবে ব্যবহার করে। ওই আমি যাবো না হয়তো, শালার আমার কাছে পাঠাইলে যা ওর বুঝা, শালা এসে হয়তো আমার বুঝাচ্ছে যে ভাই আমিও তো যাচ্ছি, আপনার ভয় কিসের, চলেন আমরা দুজন একসাথে যাই। এই করে বুঝায় শেষ পর্যন্ত ওই শালার সাথে করে নিয়ে ওই গেম ঘর পর্যন্ত যাবি, যাওয়ার পরে গেম ঘরে 2-4 দিন 5 দিন থাকার পরে শালার নিয়ে চলে আসবি। আর ওই লোকের ওই শুনতে আমরা শুনি যে পুলিশের কাছে নাকি বিক্রি করে দেয়, পুলিশ আবার নিয়ে যা আর এক পার্টির কাছে বিক্রি করে দেয়। সেনতে ধরেন নিজে আটকা রাখে মারধর আর বিভিন্ন ভাষায় গালাগালি। মিলনের কাজটা কি, মানে যেহেতু অনেকগুলো ছেলেকে নিয়ে গেছে, মিলনের কাজই কি এটা? এখন আমার দেহার দৃষ্টান্তে শোনার ক্ষেত্রে আমরা এগুলো পাচ্ছি। আমার গ্রামের মুক্তা নামে একটা ছেলে, জাহিদুল নামে একটা ছেলে, তারপরে ওই মিলনের একটা স্বাস্থ্য ভাই আছে, তার নাম আছে মেজন, তারপরে লিহার একটা ছেলে, ওই মনিরুলের ভাই, ওই ছেলেগুলো কি বলছে যে এরকম আমরা যে ওই গেম ঘরে, হ্যাঁ ওনার কাছে সব শেষ ম্যাচ ওনার কাছে টাকা দিতে হয়, ওনার কাছে টাকা দিলে মুক্তি পাওয়া যায়। এই মিলনের হাতে টাকা গেলেই মুক্তি পায়, সে অন্য হাতে টাকা গেলে মুক্তি পায় না, টাকাগুলো নিয়ে আসা হয় মিলনই করছে, এক কথায় বোঝা যায় না। আমরা কিভাবে বলবো, যেহেতু মিলনের, আমরা যা দেখতেছি সেটা বলতেছি, যেহেতু মিলনের কাছে টাকা যায়, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা আনুমানিক করে নিচ্ছি যে না ওই সব করতেছে। ইয়াকুব সর্দারের পরিবারের দাবি, হাকিমকে আটকে রেখে মিলন মুক্তিপণের টাকা দাবি করছে। আমার সাওয়ালের নাম হাকিম সর্দার, আমার ছেলের নাম হাকিম সর্দার। আমার সাওয়াল কাজ করতেছিল, সেদিন আমার সাওয়ালের ওই মিলন উঠে নিয়ে গেছে, কয় তোমার কোনো অসুবিধে নাই, তোমার আমি ইটালিতে পাঠা দেবো, 5-6 মাস ইটালিতে পাঠা দেবো। ইটালিতে না পাঠা ওর শালা আছে আমার সাওয়ালের সাথে, সে ওই মিলনের শালা, মিলনের বাড়ি যেই পাড়া এ দেহে নেই। মিলন সেই ওর শালার সাথে 2 মাস ছিলে, 2 মাস থাকার পরে 2 মাসের কমই ছিল, 2 মাস 1.5 মাস মতন ছিলে থাই আমার ওই শালার নিয়ে গেছে হইতেন, ওই জায়গাতে নিয়ে যায় আমার চাউল হোনাই রয়েছে। কিছুদিন পরে আমার চাউলের বেশি দিছে, আমার এই বড় চাল খালি ফোন ধরে, ফোন আপনার ছেলে কোন দেশে গেছে? আমার ছেলে রিবিয়া গেছে, রিবিয়াতেন ওই মিলন ইটালিত নিবি সেই গ্রাম ঘরে ছিলে, গ্রাম ঘরেতে আবার সেই ওর শালার সাথে নিয়ে গেছে, ওর শালা সরা দিয়ে আমার ছেলের বেশি দেছে,
মানে বিক্রি করতেছে, এই কথাটা কে বললো আপনার কাছে? আমার শাওয়ালি কছে যে ও মা আমার বাড়াইনের মতন ক্ষমতা নাই, তুমি মিলনের তোমরা ধরো, তোমরা যেত পারো তোমরা ধরো আমার মিলন, তাহলে আমার ছাড়াবনি, তাছাড়া তোমার ক্ষমতা নাই, তোমার ছাড়ানোর ক্ষমতা নেই। আমার বিক্রি হয়ে দিয়েছে, আমার শাওয়ালি বলতেছে, বেটা আমার শাওয়ালি বলতেছে যে আমার বিক্রি হয়ে দিয়েছে, আমার তো কিছু নাই শোনা, এই বাড়িটুক ছাড়া আমার কিছুই নাই বেটা রে। আচ্ছা, আপনারা মিলনের সাথে যোগাযোগ করেছেন, মিলন কি বলে? মিলন সময় নেছে, মিলন রোজা এই যে বিক্রি করার কথা কি মিলন স্বীকার করে? 5 ফিরি রেট নেছে, নিয়ে রোজার মধ্যে 3 ফিরি নেছে, নিয়ে শাড়ি কয়ে টাকা গুছাবো, তেগাতে আনবো, মুখের কথা পাঠা দেবো, নিয়ে আসবো, টাকা গুছা শাড়ি আনবো, তা চলে যায়। আর মিলনের কোনো খবরই থাকে না বেটা, কোনো খবরই থাকে না। তারপরে আবারও খবর নেছে যে আবার 10 দিন পরে আনাবো। 4 বেড রেট নেছে, 4 দিন 1 বেড আমার বেটার আনি নাই, শোনার আর কোনো খবরই নাই, সে মিলন আর ফোন ধরে না। আমার দেওয়ার আজ 4 বছর যে 5 বছর পরেছে, কিন্তু বিদেশ নেছে প্রথম মিলনে, কিন্তু মিলন 5 বছর বিদেশ চলে যাওয়ার পরে কিন্তু ওর শালা কয় যে একটা হচ্ছে গা ঝুঁকি আছে ইটালি যাওয়ার, আমার শালা অথবা তুমি একসাথে যাবা। এইটা হচ্ছে একজনের সাথে আমার এই জায়গা হচ্ছে গা রসনের সাথে মিটকুট হয়েছে যে হাকিম বিদেশ ওই পারে চলে গেলি টাকা হচ্ছে গা, ওই রসন বলেছে যে আমার হাত দিয়ে টাকা অর্ধেক দেব আর অর্ধেক কাজকর্ম করে দিবি। কিন্তু হচ্ছে গা ওর শালা ওর একই সাথে 1.5 মাস মতন রাখি, তারপর ওই শালার 15 দিন ওই জায়গাতে সরাইয়া রাখি গেম ঘরের তিন, ইটালি তো চলে যায় না, গেম ঘরের তিনই হচ্ছে গা এই 1.5 মাসের ভিতর 1.5 মাসের 15 দিন আগে হচ্ছে গা মিলন হচ্ছে গা ওর শালাক সরা দেয়। সরা দেওয়ার পরে তখন আমার মনের আব্বু বলেছে যে তোমার শালা আর হচ্ছে গা মিলনে বলেছে তোমার শালা আমার ভাই একসাথে থাকবে, কিন্তু হচ্ছে গা মিলন বলে যে হয়তো ফোন কেউ কাড়ি নিতে পারে, ফোন কাড়ি নিতে পারে, তখনই ফোন কাড়ি নিবে কে, আমার ভাই আর হচ্ছে গা তোমার শালা একসাথে থাকবে, তখন বলেছে যে সে ফোনটা কাড়ি নিতে পারে। তারপরে হঠাৎ করে আমার মনের আব্বু ফোন নিয়ে বসে আছে, এখন হচ্ছে গা ও ফোন নিয়ে চেঁচা উঠেছে ভাই আমার বাসা আমাকে মারি ফেলা দিলি, আমাকে একদম জানেই মারি ফেলা দিলি। তখন আমার মনের আব্বু বলে যে মারি ফেলা দিবি কি কামে, তখন এই রসন মামার ডাকি নিয়ে আসলি যে কি মারি ফেলা দিবি, হচ্ছে গেম ঘরে রাখিয়া ওর শালা আর ওই একই সাথে। তখন হচ্ছে গা ওই যে দালালরা ধরেছে তখন সে বলে কি 16 লক্ষ টাকা দেওয়া লাগবে, না হলে মারি ওর হাত পা পুঙ্গু বানা দেবো। কিন্তু হচ্ছে গা পুঙ্গু বানা দেবো 16 লাখ টাকায় আমরা চাই, কিন্তু এরা বলে যে আমরা 16 লাখ টাকা কোথায় পাবো, আমার বাড়ির ভিটি ছাড়া আমার 1 টাকা নাই। তারপরে বিদেশ নেওয়ার সময় কত টাকা নিয়েছিল? প্রথম বিদেশ নেওয়ার সময় ওর সাথে 4 লাখ টাকা নিসলি এই লিবিয়ায় নেওয়ার জন্য, কিন্তু ইটালি নেওয়ার পরে হচ্ছে গা এই জায়গা রসন মামার সাথে আছে ওর মিট করছিলি বুঝছেন, কিন্তু ও সব চুক্তি করে যে ইটালি লিবিয়ায় ধরুক মাপিয়ায় ধরুক সম্পূর্ণ দায় ভাই আমার, তারপরও হচ্ছে গা এইরকম কাজ করলি কি রকম। তো এখন আপনার দেওয়ার আছে কোথাও? আছে এখন ওই কোন জায়গা হচ্ছে গা আটকা রাখেছে অন্ধকার ঘরে, যখন মিলনের কোনো যোগাযোগ হয় না তখন হচ্ছে ওই জায়গাতে মারপিট বলে, তখন কয়েকে আমার মারি ফেলা দিলি। সেদিনকে ভিডিও কলে 20-30 সেকেন্ড মারেছে, এমন মারা মারেছে যে এটা পাগল, সেই পাগলের দিন মানে মোরা কঙ্কাল যাইতে জানেন, যে দৃশ্য দেখে তার বাবা মা সে কাঁদি সে বাবা মাই কলাগে স্টক করে মরে যাবি। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন যে মিলন আপনাদের সাথে প্রতারণা করতে? প্রতারণাই করেছে। ধরবি ইটালি যাবি ওর শালাও ধরা পড়বি, হাকিমও ধরা পড়বি, কিন্তু হচ্ছে 15 দিন আগে হচ্ছে ওর সরা দিলি, একই সাথে রাখার কথা। মিলনের মানব পাচার সহ মাফিয়া ও বিভিন্ন অপকর্মের সত্যতা মেলে লিবিয়া ফেরত ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আমি এখানে আকারখাল মিলনের দালাল, এই দালাল ধরে আমি গেছিলাম লিবিয়া। আকারখাল মিলন আমার নিয়ে যায় 3-4 মাস ঘরের ভিতর লাহার পরে আমি কাছে চাকরি বাকরি কি খবর, তো এমন চাকরি দেয় ওই রোড দাটিনি, ওই কোনে একদিন কার 50 টাকা কাম হবি, আসি আবার 2 মাস ঘরে বসে থাকা লাগে। তো আমি কি করবো, তো আমি কাছে তাহলে আমার বাইক পাঠা, তো বাইক পাঠাবার কথা, তাহলে বাইতে টাকা নিয়ে টাকার ব্যবস্থা করছি, তুই বাইক পাঠা, তো আমার তো লাইন নাই, তুই লিগা আকেতে সাল মিলনের কাছে যা, যে মিলনের নিয়ে সমস্যা এই মিলনের কাছে পাঠালি বড় দালাল। তে ঠিক আছে যাই, তাহলে কত টাকা কন্ট্যাক্ট করলে 80,000 টাকা নিবি, 7 দিনের ভিতরে ফ্লাইট। তো 7 দিনকার কথা কয়া আবার 2 মাস ঘরের ভিতর বসা রাখলি, খাবার নাই কিছু নাই, ওই 10 দিন পরে একে চাল দিয়ে দেয়, জানে পাইছি তার মতো খাই। তারপরে 2 এলাকার লোকের লাগালাম, এলাকার লোক করছে কি
ওই লেগা তুমি যেভাবে পারো যাই দিয়ে পারো তাই দিয়ে আসো। এলাকার লোক সাপোর্ট দেয় না কো, কয় ও লসে বিদে আমি কেমবা কব। তো করার পরে তো ওর কাছে 3 মাসের পরে কাছ থেকে আরো 20,000 টাকা লাগবে, 1 লাখ কই লাগবে। তো করলাম 1 লাখই দেবো না, বাইর তো যাওয়া লাগবে। তো 1 লাখ টাকা 80,000 টাকা কন্ট্রাক্ট ছিল, 7 দিনকার কথা কয় 1 লাখ টাকা নেছে আমার কাছ থেকে, নিয়ে আমার বাইর পাঠাচ্ছে। ওই ঘরের ভিতরে আমরা লইছি বাইর আসবো 3-4 লোক। 4 লোক একজন আমার একটা আকাশ ফাল মেলে, আমি যে দালালের সাথে গেছিলাম ওই দালাল ভাষা জানে। তো এখন 3 লোকের ধরে নিয়ে যাবি ঘরের ভিতরে। তো এই দালাল করছে কি যে ওই লেগে আমি ও আকেতে সালে খাবার মিটিনি, আমি তো নিয়ে আইছি এই মনে করি আকেতে সাল খাবার দিচ্ছে না, তাহলে তুই হরেক আমি আকেতে সালের কাছে ফোন দিই যে খাবার পাঠা দে। তো ওই জায়গায় লো আছে, ও যায় নাই, কয় আমি সাদিকের বাসায় বেড়াই যাবো, বন্ধুর বাসায় বেড়াই যাবো। এই 3 লোকের তুই 4 লোকের খাবার দেওয়ার কথা তুই দিস নাই তখন, তাহলে 3 লোকের দিস। তো করছে কি ও যায় নাই, ঘরের ভিতরে পলালো আছে। আর ওই মুহূর্তে ওই ওই দেশের ড্রাইভার যে ব্যবহার করে ওই ড্রাইভার গুলো পাঠা দিতে, 2টি ড্রাইভার পাঠা দিতে, যে 3 লোক আছে ধরি নেয়া। আর মেলন তো বাসা জানে, ও তো ঘরের ভিতরে পলালো আছে কিন্তু যায় নাই বন্ধুর বাসায়। তো আসি করছে এই প্যান পর। তো প্যান পরলি 2 জন, আমি আর প্যান পরলাম না, গায়ে তুটো নিয়ে 2 জন চলে গেল। তো একজন আবার ওই সেই 20-25 মাইল দূরে নিয়ে গেছে, সিপা গলিবি ডুকুবি গেছে, ডুকুবির যা একটা আটকাবি গেছে, আর একটা গাড়ির ডালা ভাঙি দৌড় মারতে, দৌড় মারি সে 10 মাইল দূরে চলে গেছে জানের বয়াতি। যা ওর কাছে নাম্বার লেখা দিয়া, নাম্বার কাগজে ওই দেশের নাম্বার লিখে দেওয়া হয়েছিল, যে মোবাইল যখন হেনে রাখি গেল তো যদি আটকা ফেলে তাহলে দৌড়ে পলাইয়া তুই ফোন দি। তো পরে আগে তো সালের কাছে ফোন দেওয়া হইলি, এই ওরে ধরে নিয়ে গেছে। পোষণ করছে কোন ধরে নিয়ে গেছে, আমি তোর যে ড্রাইভার খাবার দিতে সেই ড্রাইভার ধরে নিয়ে গেছে। ও কাছে আনবি নি, একজন দৌড় মারছে সেই কারণের জন্য ওই ওই লোকটা ফেরত দিয়েছে, যে লোক গাড়ির ভিতর ছিলে সেই লোকটা ফেরত দিতেছে। তো পুরোটাই ওর চক্রান্ত। ও মানুষ যেভাবে পারুক বায়তানার কথা কোক আর যেভাবে পারে সেইভাবেই আটকাচ্ছে। ওর আমি আটকানি, ওর বাপ আমার সাথে পরীক্ষা আছে, ওর বড় ভাই আমার সাথে পরীক্ষা আছে। 1 কাঠার জমির মালিক নাই, 3 শতক জমি 4 শতক জমি আছে, 2 তলা বিল্ডিং করছে, মানে 30-40 জমি আছে, জমি পালেই রাখতেছে। আর লিবিয়ায় 1500 টাকা 1000 টাকার উপরে কোনো বেতন নাই। আমি লিবিয়ায় থাকি আইছি, যে আমার কিস্তি 25,000 টাকা, আমার লিগা 10,000 টাকা চাকরি করি, আমি কি করব? এই জন্য আমি চলে এলাম। আর তারপর মাফিয়া চক্রান্ত ওই কাজগুলো করি বেড়া। আমরা যখন বাতার সময় ধরা দিবে যায়, তাহলে আমার ওই ফোনে থাকলে যে কত লাখ টাকা চাইতেন তার হুদিস পাতাম না, আমার বাপের কিছু নাই, এই মনে করি চলে আইতি। আমার যে ভাই হাকিম, এ খুবই সরল সোজা মানুষ, তো আমার মতো বোঝে না, ওর খুব বিশ্বাস করে, ও যে নিয়ে গেছে যে ওর খুব বিশ্বাস করে। তো এমন ভাবে কথা কছে, ও যে চাকরি করতে সেনাবাহিনীর আন্ডার, সেনাবাহিনীর প্রধান, ওই দেশের সরকারের আন্ডার চাকরি করতে, কিন্তু বাপের ক্ষমতা নেই হাকিমের বাড়ায়নি। ও 10টা-20টি দিন বলি ফুসলা আছে যে তোর আমি নিয়ে আইছি, আমি তোর ইটালি পাঠাবো। তোর বাপের তো টাকা নাই, হাকিমের বাপের তো টাকা নাই, হাকিমের বাঘ নেই রসন। তো হাকিমের বাঘ নেই কথা, আমি তাহলে রসন মামার কাছে শুনি দে, ও যদি কিছু টাকা দেয় তো আমি যাই পারি। তা আমার বাপের তো টাকা নাই, আমি যে কয়টা ইনকাম হচ্ছে কিস্তি মিস্তি দিয়ে আমার ফরফিট, আমার কিছু নাই। তো রসনের কাছে ওর মামার কাছে কয়েছে, মামা তুমি যদি টাকা দাও তাহলে আমি যাতে পারি। তো তোমার সাথে কন্টাক্ট হোক, তুমি একজন একটা বড় লোকের ছেলে, তোমার সাথে আমার সাথে তো ভাব ভঙ্গি নাই, কারণ কি তোমার সাথে কন্টাক্ট হোক। তার সাথে কন্টাক্ট 5 লাখ টাকা, ইটালি যাওয়ার পর টাকা নিবি। তো সে মেলন কথা, তাহলে আপনি ইটালি যাওয়ার পরে আমি ফোন দেবো না, টাকা দিয়ে দেবেন। তো ইটালি যাওয়ার আগেই তুই 15 দিনের মাথায় আজ 6টা মাছ আটকা রাখছি, কারণটা কি? আর ও শালার ওখান থেকে নিয়ে আসে, ওর শালার হাতিয়ার ব্যবহার করে নিয়ে আসে। ও শালার আমি বলেছি এক কথাই বলছি, তোর শালার 2 তলা বিল্ডিং করছে, আমার খাবার দেয় না। ও শালার যা কথা আছে, ও আমার পর আসি পানিশমেন্ট করতেছে। মিলন তুই এ কথা করলি, আর 2 তলা বিল্ডিং করছিস, তাই তুই পরের টাকা নিছিস। আমি তো ওই জায়গায় প্রোটেস্ট করি আইছি, কিন্তু ওই দেশের লিবি আছে 10-12টা গাড়ি ব্যবহার করে, ওই গাড়ির ড্রাইভার দিয়ে ঘর ঠিক করে, মরুভূমির ভিতরে ফাঁকা জায়গায় ঘর ঠিক করে নির্যাতন করি। ওই বাংলা দিয়ে, ওর কিছু বাংলা আছে, ওই বাংলা দিয়ে আর লিবি দিয়ে ওই টর্চারিং করে টাকা বাই করে। পুরো সব চক্রান্ত ওই মিলনে পুরোটাই চক্রান্ত। যার বাপের কিছু ছিল না, সে এত টাকার মানুষ হলি কোন মিলনের বাবার নাম ঠিকানাটা যদি বলতেন। বাবা মেলনের বাপের নাম হচ্ছে আকেত, আকেত মালতে। ওর আকেতের বাপের নাম ইয়াদ আলী মালতে, গ্রাম হোগলা কুটিপাড়া, ওই পূর্বপাড়া নাম ওইটি বলে। আমার বাড়ি থেকে হাফ কিলো খায়। তো এই সমস্ত কাজগুলো করে গেছে, অত্যন্ত বিচার চাই। আমি মনে করি বিচারের শেষ নাই, কিন্তু ওর ফাঁসি হওয়ার দরকার। যে প্রতারণা করেছে মানুষের সাথে, অগত 10টা-20টি পরিবারের সাথে ধ্বংস পথ। আর যে অন্য সিলেট ওই বরিশাল তারা নিয়ে আসতেছে, তার সাথেও তারা তো আর বাড়ি করে আসতেন, তারা তো জানে না, চেনে না। এইভাবে করি ওই 2 ওর আপন ভাইয়াটা ইটালি পাড়াতে, মিলনের আপন ভাইয়াটা ইটালি পাড়াতে, ওই জিয়া ওর ব্যবহার করতেছে। জিয়া কথা আমি ইটালিতে আছে, যত টাকা দেওয়া লাগে আমি দেবো।
ও যোগাযোগ করে দিচ্ছে কিছু লোকের সাথে যে যা, আমি তো ইটালিতে আছি, আমার একটা আসতে ভাই ইটালিতে আছে, তুই ভয় পাইস কিসের? ওই মিলনের কষ্টে মিলনের আর লোক বেশি আজ আসছে। মিলন এইভাবে লোকজন দুয়ারে নিয়ে আসি ঘরের ভিতরে আটকায় মুক্তিবান দাবি করতে 15 লাখ 20 লাখ যার কাছে যেরকম পারে এইভাবে করে নিচ্ছে। আমি এই চোদনে চলে আসি, আমার বাপের 3 কাঠা জমি আছে আমার নামে, তা আমার এই 3 কাঠা জমি তো 16 লাখ বেশি অভিধানে, এই ভয়তে আমি চলে আইছি। উপাইছিল না, তারও আসার সময় যদি ও ধরা দিবি যায় তাহলে সেখানে কি থাকে, সেই জন্য আমি লিবিয়ায় থাকতে পারলাম না। তা আমার ওই ভাই যে আন্ডার ছিলে কইছিলাম যে তুই 5 বছর তোর চাকরি তো জীবনে যাবে না ওই সেনাবাহিনী। মিলনের বিরুদ্ধে আমি মানে শাস্তি দাবি করতেছি, শাস্তির উপরে শাস্তি হতে হবে। এই এলাকাটা খুব প্রতারণা করে জ্বালা দিতেছে, গরিব মানুষ সব জ্বালা দিতেছে। আমি এই বলি আমার এ বিষয়ে মিলনের মায়ের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। হ্যাঁ, আমি কিছুই জানি না বুঝছেন, আমি বাইরে থাকি, এখন ছেলেরা কি করে কি না করে আমি কিছু বলতে পারিনি। এখন অবশ্যই এরা ঠাই ঠাই দেখছে, আমি এটুকুই জানি।